আওয়ামী সরকার ফ্যাসিবাদী সরকার যখন তারা ক্ষমতায় ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহ উত্তরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে আমাদের ঢাকা মহানগর অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র এই ঢাকা শহরের ঢাকা তিলোত্তমা ঢাকা মহানগরবাসীর অভিভাবক মরহুম সাদেক হোসেন খোকা সাহেবের সুযোগ্য পুত্র আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবকে ঢাকা মহানগর দক্ষিণ মেয়র নির্বাচনে উনি বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। সেই বিজয়কে ছিনিয়ে নিয়ে ওনারা অবৈধভাবে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তাদের অবৈধভাবে তাপসকে বসিয়েছিলেন। কিন্তু আজ ফ্যাসিবাদী পতন হওয়ার পর আদালতের মাধ্যমে উনি যে বিজয় হয়েছিলেন সেই বিজয়ের ফলাফল পাওয়ার পরও আজও আমাদের দক্ষিণে নির্বাচিত মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে এখনো শপথ না করিয়ে নগর ভবনকে আজ অপরিচ্ছন্নভাবে তিলোত্তমা ঢাকা মহানগরকে যেভাবে সন্ত্রাসমুক্ত পরিচ্ছন্ন ঢাকা নগর করার জন্য আমরা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ভোট দিয়েছিলাম, আজ আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। ইশরাক হোসেনকে যে আদালত থেকে রায় ঘোষণা করা হয়েছে সেই রায়কে বাস্তবায়নের জন্য শপথ করাতে হবে, অন্যথায় আমরা রাজপথ ছাড়ব না। মেয়র হিসাবে জনতার মেয়র, জনগণের কাছে বুঝিয়ে দিতে হবে, জনগণের দাবি মানতে হবে, অন্যথায় আমরা রাজপথে দুর্বার আন্দোলন করে তুলব। যেহেতু আদালত কর্তৃক এবং নির্বাচন কমিশন কর্তৃক গেজেট প্রকাশিত হওয়ার পর ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বৈধ মেয়র হিসেবে ঘোষিত হয়েছেন, তাকে শপথ না পড়িয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দায়িত্ব না দিয়ে এক ধরনের বৈষম্য এবং অন্যায় করে যাচ্ছে। আমরা সরকারের প্রতি একটাই দাবি জানাই, অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বৈধ মেয়র হিসেবে শপথ পড়িয়ে তাকে দায়িত্ব প্রদানের ব্যবস্থা নিন, অন্যথায় ঢাকাবাসী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তাকে শপথ পড়িয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক নগরবাসীর সেবামূলক সকল কাজে তাকে দায়িত্ব প্রদান করবে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। জনাব সাদেক হোসেন খোকা সাহেব ওনার নেতৃত্বে বিভিন্ন মার্কেটগুলা যেভাবে আমরা পেয়েছি, মার্কেটে ব্যবসা বাণিজ্য করে আমরা সফলতা অর্জন করেছি, সফলতা পেয়েছি। আমাদের ব্যবসায়ীরা বাল বাচ্চা নিয়ে খেয়ে দিয়ে মানুষ হয়েছে, আমরা তার জন্য দোয়া করি, তাকে আল্লাহ ব্যবসা নসিব করুক। ওনার সুযোগ্য সন্তান জনাব ইশরাক সাহেব, ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব আবার ঘুরে দায়িত্ব পেয়েলেন। ওনার সন্তান হিসেবে, সুযোগ্য সন্তান হিসেবে আমাদের দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান রাস্তা, বিএনপি রাস্তা তথা ঢাকা মহানগরীর আমাদের জনগণের রাস্তা যে ইশরাক সাহেব ওনার দায়িত্ব পেলে আমাদের উপকার হবে, আমাদের ঢাকাবাসীর উপকার হবে। আমাদের ঢাকা যে সমস্ত নির্মাণাধীন যে কাজগুলো বাকি আছে, মার্কেটগুলো অসম্পন্ন আছে, সে মার্কেটগুলো সম্পূর্ণ কাজ আমরা আশা করি ওনার মাধ্যমে আমরা যদি কাজগুলো হয়ে যায়, আমাদের লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ ফ্যামিলি আমাদের বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। এমনকি আমিও, আমার রেলওয়ে স্পোর্টস মার্কেট, আমি ওখানে একজন দোকানদার, রেলওয়ে স্পোর্টস মার্কেট নিচে কাপড়ের দোকান, যাই হোক আমরা চাই অবিলম্বে আমাদের এরকম সারা ঢাকা শহরের বহুত মার্কেট আছে নির্মাণাধীন, যেখানে সমস্যা আছে সেই সমস্যাগুলো আমাদের মাননীয় মেয়র সাহেব বসতে পারলে সমাধান করে দিবে। আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে আদালতের একটি রায় আছে, এই রায়ের মাধ্যমে জনতার মেয়র ইশরাককে তার শপথে বহাল রাখার জন্য, কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সরকার টালবাহানা করছে, তাকে বসতে দিচ্ছে না। আমরা এখানে আজকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি এবং এই ধারাবাহিকতা আমাদের অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত মেয়র তার নিজের আসনে আসীন হবে। ততক্ষণ জনতার দাবি, আমরা জনগণের যে ভোটের অধিকার, জনগণ যে ভোটের অধিকার দিয়ে মেয়র ইশরাককে নির্বাচিত করেছে তার দাবি পূর্ণ বাস্তবায়ন আমরা চাই। এবং এটা আমরা এখন থেকে আমাদের এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত ইশরাক তার মেয়র পদে আসীন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো।